এখন বাজে 3:30। আমরা এখন রেডি হচ্ছি, 4:20 ট্রেন আছে, আমরা বেরোবো। আমরা লক্ষ্মীকান্তপুর হয়ে কাকদ্বীপে নামবো। পুরো বগিতে কেউ ছিল না। এবারে সোজা আমরা এখন যাচ্ছি কাকদ্বীপ থেকে নেমে টোটো নিয়েছি। টোটো নর্মালি নেয় 350 টাকা, বাট গঙ্গাসাগরের মেলা চলছে বলে এখন রেটটা বেড়ে গেছে। আমরা দরদাম করে 450 টাকায় নেমেছি। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন পাথর প্রতিমা। मैं हिंदू हूँ, गर्व है मुझे अपने हिंदू होने पर। इसकी प्रतिष्ठा के लिए তো আমরা চলে এসেছি জি প্লটে। জি প্লট চাঁদমারি ঘাট এটা। তো পাথর প্রতিমা থেকে 1.5 ঘন্টা লেগেছে এখানে আসতে। ভিড় সেরকম ছিল না লঞ্চে, বাট জায়গাটা পরিবেশটা দারুণ। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর। এখান থেকে আমরা মেশিন ভ্যান নেব বা টোটো পেলে টোটো নেব। টোটো করে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন সীতারামপুর। এই তো তো বেল খাবো না? না, এখন তো পাকেনি কাঁচা বেল, চৈত্র মাসের দিকে বেল পাবে। আচ্ছা, তখন পাবো। যে পেঁপেটা খাওয়াই বললে এই গাছে? ওই গাছে দিকে আছে পানমৌরি গাছ আছে। আমরা যে পানমৌরি খাই, পানমৌরি গাছ আছে এখানটা। কোনো কথা নেই, অন্য কোনো জায়গায় না, এটা এমনি এটা সেটাই স্মৃতি। আর চিন্ময় বললো পেঁপে খাওয়াবে, পেঁপে নাকি খুব স্বাদ। আমি পেঁপে খাই না নর্মালি, বাট দেখা যাক এখানে এসে পেঁপে, মিষ্টি পেঁপে খাবো। কালারটা কিন্তু খুব সুন্দর, দেখো এটা কিন্তু গাছ পাকা। অনেকদিন পর বাড়ি এলাম, আমার ইচ্ছেই ছিল যে বাড়ি গিয়ে এরকম একটুখানি সর্ষের ক্ষেতের পাশে বসবো। আমি ভেবেছিলাম হয়তো সর্ষের ফুল বোধহয় ঝরে যাবে, কিন্তু বাড়িতে আছে। আমি এসে দেখলাম, খুব খুশি হলাম। এসে সর্ষের ক্ষেতে আমি আর দেবুদা আমরা একটু বসেছি। এই পাশে আমাদের খালটা আছে, পাশেই খাল। তো এখানে আমরা একটুখানি আড্ডা মারছি, খুব ভালো লাগছে, খুব ফ্রেশ লাগছে। হ্যাঁ, খুব ফ্রেশ। যারা কলকাতায় থাকো তারা অবশ্যই আসবে এখানে। এরকম জায়গায় আসলে যেটা হবে না, মনটা খুব শান্ত হয়ে যাবে। মাথাটা কাজ কম করবে, কিন্তু পিছে থাকবে পুরো। দুপুরে খাওয়া দাওয়ার পর, পেট ভরে খাওয়া দাওয়ার পর আমরা এখন বেরিয়েছি। আমরা যাব এখন আইলাবাদ বলে একটা জায়গা আছে,
সীতারামপুরে আইলার পর এই বাঁধটা বানানো হয়েছিল, তো তাই নাম হয়েছে আইলা বাঁধ। তো সেখানে আমরা এখন যাচ্ছি, দুপুর 3:30 বাজে। দেখুন এখানে খেজুরের রস নেওয়া হচ্ছে এই গাছটা থেকে। তো এটা প্রথমবার আমি দেখছি, মানে এই গ্রামে এখনও আমি দেখিনি, এটা প্রথমবারই দেখলাম এই গাছটা। খেজুর গাছ প্রচুর আছে এখানে। পুরো রাস্তা দিয়ে হাঁটছি আর আমরা বাতাসে পুরো গুড়ের গন্ধ পাচ্ছি, মানে এত সুন্দর গন্ধটা, আর তার সাথে এত একটা পরিবেশটা এত ভালো যে মনটা ভালো হয়ে যাচ্ছে। সুন্দর লাগছে তো। এই যে একটু উপরটার দিকে নেবে, উপরটা নিয়ে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। চলো না, কথা বলো না। প্রেজেন্টিং ইউ, ঠিক আছে, প্রেজেন্টিং ইউ ফাইনালি বিচ। লোনলি একটা আইল্যান্ডে চলে গেছি যেখানে কেউ নেই, তা এমন একটা ফিলিং হচ্ছে। এতটা সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ তোমরা পেছনে সমুদ্র, ডান দিকেও সমুদ্র, বাঁ দিকেও সমুদ্র, সব দিকেই সমুদ্র। জাস্ট ওই পাড়টা, একটা পাড় শুধু জঙ্গল আছে, আর অনবদ্য লাগছে। মানে এতদিন যে কেন আসিনি আমি এখানে, সেটা এখন নিজেকে আমি প্রশ্ন করছি যে হয়তো এই জিনিসগুলো অনেক আগেই হতে পারছে, বাট দের আয়ে দুরুস্তায়। দারুণ লাগছে, দারুণ জায়গা, এনজয়। সীতারামপুর বিচ এটা। তো নর্মালি এখানে আপনারা পাবেন না, ইন্টারনেটে কোথাও খুঁজে এই জায়গাটা পাবেন না, কারণ এটা কোথাও লিস্টেড নেই এরকম জায়গা। ট্যুরিজমের জন্য সেরকম ব্যবস্থাপনা এখানে নেই, এই সাইডটাতে নেই অ্যাটলিস্ট। তো এইটা লাকি বলবো আমি নিজেকে, যে চিন্ময়ের সাথে আমি এসেছি, চিন্ময় বাড়িতে থেকে এতটা সুন্দর একটা দৃশ্য আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগবে এখানে আসলে, যদি কোনো দিন পারেন এখানে আসবেন, ভালো লাগবে। এই সময় মূলত লোটে মাছ প্রচুর হয়, তো এখানে এগুলো লোটে মাছ ধরার জন্য এরা আছে, তো বলা হয় চর পাটা জাল। হ্যাঁ, তো চরের উপরেই এগুলো পাতা হয়, যখন জোয়ার আসে তখন জলটা তো জাল ভেদ করে পায়ে চলে আসে, তো মাছ আটকে যায়, তারপর জল নেমে গেলে মাছগুলোকে কালেক্ট করে নেওয়া হয়। তো এখানে এদিক ওদিক করে আছে। এই চরটা কিন্তু আগে এত বড় ছিল না, এবারে আস্তে আস্তে দেখছি এই চরটা কিন্তু বেশ বড়ই হয়েছে, বেশ বড় হয়েছে এটা। এই যে গাছটা, এই গাছটার নাম হচ্ছে তোমার বানি গাছ, বা বাইন গাছ, বাইন আমরা বানি বলি, কিন্তু অ্যাকচুয়ালি বাইন গাছ। এটা এক ধরনের ঘাস। এই যে ঘাসটা, এই ঘাসটা খুব সিগনিফিকেন্ট এই কারণে, এ কিন্তু সয়েল ইরোশনকে খুব প্রোটেক্ট করে। আমরা এগুলোকে বলি গিরা ঘাস, বুঝতে পারলে, গিরা ঘাস বলি এটাকে, কিন্তু এটা খুব ভালো, মানে এগুলো সয়েল ইরোশনকে প্রোটেক্ট করে এই 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 ঘাসগুলো। শীতকালে এটা ডুবাতে পারে না, এই অবধি জল ওঠে। বর্ষাকালে বিকেল বলে, সকাল হলে একটু ফুলটা কিন্তু ভালো বেশি ফুটতো, এবং খুব সুন্দর কিন্তু ফুলটা হয়। পুরো বিচে এদিক বাঁ দিক থেকে 1 কিলোমিটার আর ডান দিক থেকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার আমি কাউকে দেখতে পাচ্ছি না, শুধু 3 জন ছাড়া আমরা শুধু 3 জন আছি। চিন্ময় আছে, পিকু আছে, আর আমি আছি। আর শুধু শোনা যাচ্ছে পাখির আওয়াজ, আর তার সাথে জলের আওয়াজ, আর তাছাড়া কিছু শোনা যাচ্ছে না। এতটাই নীরব এই জায়গাটা। তো আমরা দাঁড়িয়ে আছি এখন একদম মোহনার সামনে। এই যে আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হলো জগদ্দল নদী, আর ওই দিকে সমুদ্র, বে অফ বেঙ্গল। তো বে অফ বেঙ্গল আর জগদ্দল নদী যে জায়গায় এসে মিশেছে, সেটাই হলো আমাদের এখানকার মোহনা। কি অদ্ভুত দেখুন, একটা নৌকো দাঁড়িয়ে আছে এখানে, এখানে 1-2 পাখি আছে, তাছাড়া এখানে কিছু নেই, শুধু আমি, চিন্ময় আর পিকু আছি। কাঁকড়াগুলো এখান দিয়ে হেঁটে যায়। তো এখানে অনেক কাঁকড়ার বাসা আছে, বোঝাই যাচ্ছে। কাঁকড়ার গর্ত আছে এখানে, লাল কাঁকড়া নাকি এখানে পাওয়া যায়। তো আমি, আমার চোখে পড়েনি এখনও, কালকে আবার ফিরবো এখানে, তখন ক্যাপচার করার চেষ্টা করবো লাল কাঁকড়া। তো পাশেই দেখতে পাচ্ছ তোমরা এই যে চরটা, এইটা আমাকে বলা হচ্ছে, চিন্ময় বলছে যে এখানে একসময় রাস্তা ছিল, আর দেখো ভাঙতে অনেক দূরে চলে গেছে এখন। নদী দিনে দিনে বড় হচ্ছে, সাইজটা বাড়ছে, বাট এখন
ঠান্ডার সময় যেহেতু বৃষ্টি নেই, বর্ষা নেই, কিছু নেই, তো এই জন্য এখানে এখন অনেকটা নিচের দিকে আছে নদীটা। তো বর্ষার সময় নদীটা কিন্তু অনেকটা স্পেস কভার করে নেয়। আর ঝড়ের সময় তো বা বানের সময় খুব বাজে অবস্থা হয়, আরও উপরে জল উঠে যায়, বাঁধ ফাঁধ ভেঙে চলে যায় উপরে। তো দেখতে তো খুব ভালো লাগছে, বাট খারাপও লাগছে ভেবে এটা যে বানের সময় বা ঝড়ের সময় এই গ্রামের লোকজনের খুব অসুবিধা হয়, লাইফ বিপর্যস্ত হয়ে যায় এখানে মোটামুটি বলতে পারো। এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে নেচারের কেয়ার করা উচিত, যাতে ফিউচারকে আমরা কিছু একটা ভালো জিনিস দিয়ে যেতে পারি। তো সাস্টেনেবল ফিউচার একটা আমাদের গঠন করতে হবে এখানে। আমাদের নিজেদের কথা ভাবলে হবে না, আমাদের আপকামিং জেনারেশনস, ওদেরকে আমরা কী দিয়ে যাচ্ছি সেটাও আমাদেরকে বুঝতে হবে, এখন থেকেই বুঝতে হবে সেটা। কারণ দেরি করতে 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 উত্তরাখণ্ডে জোশীমাঠে যা অবস্থা হয়েছে সেটা নয় একদিন এখানে হয়। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়। বাঁধের ব্লকগুলো এখনো পড়ে আছে। এখানে ছিল বাঁধটা আগে, এটা আরও নিচে ছিল, দেখো না বুঝতে পারবো। ওই যে বুঝে এটাই ভেঙে গিয়ে তারপর এটা কবে ভাঙলো? অনেক আগে আগে, একদিনে তো হয়নি। আচ্ছা পিকু, এই যে একটা ক্যানেলের মতো দেখতে পাচ্ছি, ড্রেনের মতো দেখতে পাচ্ছি, এটা নদীদের সাথে মিশছে, এটা মানে কোথেকে আসছে? এখানে মানে এই সাইডে যে জনবসতি মানে রয়েছে, যারা মানে এই বর্ষাকালে যে জলটা, মানে বর্ষাকালে তো এবার বৃষ্টি হলে জলটা অনেক অভাব থাকে, তো এটা এই সাইড দিয়ে মানে নদীতে বের করে দেওয়ার জন্য ওখানে নিকাশ মানে রয়েছে, যেটাকে বলে আমাদের এখানে ভাষায় যেটাকে সুলিশ বলে, এটাকে মানে জল বার করা। হ্যাঁ, এখানে আমাদের এই গ্রাম্য ভাষায় এটাকে সুলিশ বলে। তো এটা মানে এই জল বার করা, এটা আবার তো মানে অনেক সময় এটা মানে বালি রেখে, এখন এদিকে বালিটা কম আছে বলে এই ড্রেনটা, নাহলে এটা ভরে যায়, ঠিক আছে, ভরে যায়, বা বর্ষাকালের দিকে আবার যখন জলের এবার ধীরে ধীরে এটা হয়ে যায়। কিন্তু এখন আবার তো এই দিকটা বালি কম, মানে বালিটা দিক থেকে সরে গেছে অলরেডি, পাথরটা তো অনেক বেরিয়ে গেছে। ও মাছ ধরতে যাবেন এটা? ও এটা কি জাল গো? এটা খয়রা জাল করা হয়, খয়রা মাছ ধরার পরে আর কি। ও ও সব রকম হয়, খয়রাও হয়, ভোলাও হয়, আর ঠেসা ঠেসা সব রকম হয়। মাছ আইলে হবে, নাহলে আর কিছু নেই। কত দূর যাও ফিশিং করতে তোমার এটা? ওই যে বড় চড়া বিজেড আছে নিচের মাছ দিয়ে, বড় চড়া। ও বিজয়টা নিচের মাছ? কতটা এখান থেকে কত ঘন্টা দেড়েক লাগে না? বিজেডাকে 1 ঘন্টা আরো লাগে। ঘন্টা থেকে 2 ঘন্টা। ডেলি বেরো নাকি? হ্যাঁ, ডেলি যাও? এগুলো ধরো ডেলি রাতে বা সকালে, মানে একটা টাইম অনুযায়ী এটা বন্যু যাওয়া হলো, এবারে জোয়ারের সময় পালিয়ে আসা হয় আর কি। মানে একেবারে সকালে, মানে ঠিক একেবারে ভোরে অন্ধকার থাকে। পালিয়ে যাওয়া হয়, মানে ভাটা রইবে পালিয়ে যাওয়া হয়। এবারে ছাড়া হইলো, জোয়ার খানিকটা বাঁধা হইলো, এবারে জাল ধরা হইলো, জাল ধরে এবারে ছিলে এসা এবারে আসা হইলো। তার মধ্যে আবার কে এই তো হয় যে অন্ধকারে এসে দুঃখী ঝাড়ি দিই, মাছ নাই রইলে আমার দুঃখী খরচ পয়সা তেল আসতো। ওখানে মাছ আছে আড়তে? আড়তে মাছ আছে, এই তো হয় এখন কি মানে মাছ হট একদম। মাছ হটে এখন নাকি? হ্যাঁ? না কমিছে মাছ হয়? মাছ 2-3 গুণ মাছ হয়, তেল খরচ পয়সা এটা হয়তো কোনো রকম তেল খরচ পয়সা। ইলিশ মাছ, ওগা ইলিশ মাছটা যে সমস্ত জালে সে ছোটো গা পড়ে। আচ্ছা, ছোটো ছোটো সব। একটা নৌকায় দিয়ে আইসে দে, হুম, এই যে ভিড়বে ওর কাছে যদি মাছ টাছ পাও তো দেখো। আমরা এখন মাছ কিনতে যাব, তো সন্ধ্যেবেলা মাছের বাজারে যাব, বা যদি নৌকাতে মাছ পাওয়া যায় নৌকা থেকে মাছ কিনবো, সেখান থেকে আমরা বাড়িতে নিয়ে গিয়ে রাতে মাছের ভাজা আর মাছের ঝোল হবে। চলো। মাছ হবে গো? কি মাছ আছে গো? চলো কি মাছ গো এগুলো? তুলে গেলে যাবে না, চিংড়ি মাছ। আমার মাছ নেবো নাকি? কি মাছ চিনবো এটা? আমেদি মাছ। আমেদি মাছ। তো মাছ পছন্দ হলো না চিন্ময় স্যারের, তো আমরা এখান থেকে মাছ নেব না, মাছের আড়ত থেকে মাছ নেব না। এবার দেখি বাজারে যাব, বাজার থেকে মাছ নেওয়ার চেষ্টা করব।
এখন সন্ধে 5টা বাজে, তো এখানে খুব তাড়াতাড়ি এখানে অন্ধকার হয়ে যায়। তো আমরা এখন চা খেতে এসেছি এখানে। তো এখানে দেখছি দুধ চায়ের দোকান আছে একটা, খুব ভালো লাগছে এখানে এসে, মানে এত শান্ত জায়গা, শান্ত পরিবেশ, মনটা খুব ভালো হয়ে যায় আর কি, এই আর কি। বাট ভীষণ ভালো জায়গা, মানে কলকাতার বাসলিং লাইফ থেকে এখানে এসে থাকাটা, কিছুদিনের এই যে অনুভূতিটা, এটা কিন্তু বিশাল, মানে আমার কাছে তো খুব প্রেশাস মনে হচ্ছে এই জায়গাটা।